শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমরা এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশন, সেখান থেকে 2.2-এর 18 খ নাম্বার অঙ্কটা করব। দেখো 18 খ নাম্বারে কি বলছে, এই নিচে একটা অন্যয় আছে, সেই অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। কোন সেটটা? এফ একটা রিলেশন, যেখানে রিলেশনটা ছিল এক্স এবং ওয়াই, সাচ দ্যাট এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি এবং ওয়াই ইকুয়াল টু 2x। মানে এক্স ওয়াই যে এখানে রিলেশন করব, সেই রিলেশন দুইটার যে সদস্য, সেই সদস্যগুলো সি এর থেকে আসবে। সি এর থেকে আসবে, সি এখানে আবার দেওয়া আছে -1 0 1 2 3। এই যে সিটা দেওয়া আছে, সেখানে কিন্তু সি এর সবগুলো নেওয়া যাবে না। তুমি এক্স এবং ওয়াই যেটাই নাও, সেটার আবার শর্তটা কি, যে ওয়াই যেটা নেবা সেটার জন্য এক্স এর দ্বিগুণ হয়। এই যে ওয়াই ইকুয়াল টু 2x আছে, এক্স 2x মানে কি এক্স এর দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ যে সদস্যগুলো হবে সেটা নেব আমরা ওয়াই। শুরু করি। তার আগে তোমাদের একটা কথা বলি, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও সাথে সাথে পেয়ে যাবে। আর লাইক করবে, শেয়ার করবে। শেয়ার করবে কেন? তোমার বন্ধু বান্ধবের কিন্তু এই সমস্যাটার প্রয়োজন পড়তে পারে, এই জন্য শেয়ার করবে। ঠিক আছে, শুরু করি তাহলে। প্রথমে আমরা লিখব, কি লিখব? দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে লিখবো এরকম, কি দেওয়া আছে? এই যে এফ ইকুয়াল টু, এই যে রিলেশনটা আছে ক্রমজোড় এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন, সাচ দ্যাট মানে এই এক্স কোথায় পাওয়া যাবে, ওয়াই কোথায় পাওয়া যাবে এবং কোনো শর্ত আছে কিনা। শর্ত আছে, কি শর্ত আছে? ওয়াই ইকুয়াল টু 2x। এই দুইটা জিনিস আমি লিখে ফেললাম। ও এখন যে এই যে সিটা তো এখন পরিচয় লাগবে, তখন আমরা লিখবো যেখানে সি ইকুয়াল টু -1 0 1 2 এবং 3। এরপরে আমরা কি করব? আমার কিন্তু বলেছে কি যে এক্সটা নিতে হবে সি এর থেকে, তাই না? এক্স নিতে হবে সি এর থেকে, ওয়াইও নিতে হবে সি এর থেকে। যুগপদ দুইটা একত্র সি এর থেকে নিতে গেলে একটু এদিক ওদিক হতে পারে। আমরা এই জন্য কি করব? এক্সটাকে কনফার্ম করব যে সেই সদস্যগুলো আমরা সি এর থেকে নিচ্ছি কিনা। এক্সের যে ভ্যালুটা এখানে নেব, সবগুলো সি এর থেকে নেব। নেওয়ার পরে ওয়াইয়ের ভ্যালু যেটা বের হয় আগে দেখব কি বের হয়। তাহলে প্রথমে কি করব? আমরা সেই কথাটা লিখে নেব। সকল এক্স বিলংস টু সি, সমস্ত এক্সের মানগুলো, যতগুলো মান নেব সব সি এর থেকে নেব। এর জন্য নেওয়ার পরে সংশ্লিষ্ট মানে ওই সি এর যে মানগুলা আমরা এক্স এর পরিবর্তে নেব, তার যে সংশ্লিষ্ট যে ওয়াইয়ের মানটা বের হবে, কিভাবে বের হবে? ওই যে শর্ত আছে, সংশ্লিষ্ট ওয়াইয়ের মান আমরা নির্ণয় করব। এর জন্য আমরা এবার এখানে একটা ছক আকারে করে নেব। কয়টা মান আছে? 5টা। তাহলে আমাকে 6টা কলাম করতে হবে। 1 2 3 4 5 এই 6। কেন 6টা করলাম? আমি প্রথমে লিখব এখানে এক্স, আর এখানে লিখব ওয়াই। এক্সটা আসতেছে কোত্থেকে? সি এর থেকে। সি কি কি আছে দেখো, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে এবং 3 আছে। দেখো এখন কিন্তু আমার এই কথাটা হয়ে গেছে যে সকল এক্স বিলংস টু সি, যতগুলো এক্স আছে সবগুলা সি এর থেকে নেওয়া হয়ে গেছে। এখন সংশ্লিষ্ট ওয়াই এর মান এখানে বের করব। কিভাবে বের করব? এই যে শর্তটা দেওয়া আছে দেখো, ওয়াই ইকুয়াল টু 2x। ওয়াইকে বের করতে হবে কি দিয়ে? 2x দিয়ে। এক্স একে ডবল করে আমাকে ওয়াই বের করতে হবে। এক্স কোথায় আছে? -1, এটাই এক্স। তাহলে 2x, এটার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে? -2 হবে, তাই না? এখানে কি হবে? -2 হবে। আবার যখন তোমার হলো এই 0 ধরবো, এই যে ওয়াইয়ের মান তখন বের হবে কি? 2x। তাহলে 2 × 0 0,
ঠিক সেইভাবে এইখানে 1 আছে, তাহলে 1 যদি আমি দিয়ে দিই এখানে, এই যে এখানে x এর জায়গায় 1 দিতে হবে, 2 আর 1 গুণ করলে 2। আবার যখন আমরা এখানে 2 ধরবো, 2 ধরলে এখানে যদি আমি 2 দিয়ে দিই, 2 × 2 4। আবার যখন আমরা 3 দেব তখন 2 × 3 6। এই দেখো আমাদের x এর যে মানগুলো এখানে c এর মধ্যে ছিল সেই মানগুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট y এর এই মানগুলো পেয়েছি। কিন্তু খেয়াল করে দেখো এই সবগুলো মান কিন্তু c এর মধ্যে নাই, এই সবগুলো মান c এর মধ্যে নাই। তার মানে আমাকে যে এখানে শর্ত দিছিল y belongs to c, সেইটা এখানে খাটতেছে না, রেডি হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, যেগুলা সি এর মধ্যে নাই সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কোনটা কোনটা সি এর মধ্যে নাই একটু খেয়াল করো। এই যে এইটা সি এর মধ্যে নাই, 2 -2 আছে কি নাই, 0 আছে, 2 আছে, 4 নাই, এই 4টা নাই, 6 এখানে সি এর মধ্যে নাই, তাহলে এইটাও নাই। এই 3টা সদস্য আমার সি এর মধ্যে নাই। তখন আমি লিখব কি, যে কিন্তু -2 does not belongs to C, তারপরে 4 does not belongs to C, 6 does not belongs to C। তাহলে এই 3টা সদস্য আমার সি এর মধ্যে নাই। এখন যদি সি এর মধ্যে কোনো সদস্য না থাকে, সেই সদস্য নিয়ে যে জোড় গঠন হবে, যে জোড়টা গঠন হবে সেইটাকে আমি এফে নিতে পারবো? একবারেই নিতে পারবো না। তাহলে আমি লিখব কি, সুতরাং এই যে জোড়টা হইল -1 -2, এইটা অবশ্যই এফ এর মধ্যে থাকবে না, নট বিলংস টু এফ, এটা এফ এর মধ্যে যাবে না। এফ মানে কি, এই যে এই রিলেশনের মধ্যে যাবে না। তারপর কি 0 0 যাবে, 1 এই যে এইটা যাবে না, 2 এবং 4 এইটাও যাবে না, নট বিলংস টু এফ। তারপর 3 এবং 6 এইটাও যাবে না, 3 এবং 6 ডাজ নট বিলংস টু এফ। তাহলে এই 3টাই বাদ চলে গেল। এগুলো কিন্তু এইভাবে রাউন্ড করতে হবে না, তোমরা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এই রাউন্ডগুলো করেছিলাম, এগুলো আবার রাউন্ড করতে যেও না। এই যে ঠিক আছে, তো রইল কোনটা তাহলে? তাহলে এফ ইকুয়াল টু এই 0 0 0 0, এইটা একটা জোড় পাইলাম আমরা, আর একটা 1 2, এই দুইটাই আর নাই। এই হলো আমাদের এফকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেললাম। তোলো আমি একটু নিচে জায়গা নেই, মুছে নেব। এখন দেখো আমাকে আরেকটু কাজ করতে বলছে, এটা তো তালিকা পদ্ধতিতে হয়ে গেছে তাই না? আরেক এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এটা হয়েছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। কার ডোমেন ও রেঞ্জ? এই অন্যয়ের, এই সম্পর্কের, এই যে এফ এর যে সেটটা আছে এইটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করছে। আমরা ডোমেন এবং রেঞ্জ শিখে ফেলেছি, যে ক্রমজোড়গুলো আছে তার যে প্রথম উপাদানের সেট সেটা হলো ডোমেন, দ্বিতীয় উপাদানের সেট যেটা সেটা হলো রেঞ্জ। তাহলে আমরা সেটগুলো আগে তৈরি করি। এফ এর ক্রম জোড়গুলোর প্রথম উপাদানের সেট ইকুয়াল টু প্রথম উপাদান, এই যে এখানে প্রথম উপাদান আছে 1 আর 0, এখানে আছে 0, এখানে আছে 1, তাহলে সেটটা কি হবে 0 এবং 1। দেখো এই যে এইখানে 0, এইখানে 1, এটা প্রথম উপাদান, এবং দ্বিতীয় উপাদানের সেট, এইটা আবার লিখবো আমরা এখন দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদান কি আছে? এই যে এখানে আছে 0, এইখানে আছে 2, তাই না? তাহলে 0 এবং 2 এইটা হলো দ্বিতীয় উপাদানের সেট। আমরা দুইটা পেয়ে গেলাম। যে রিলেশন বা সম্পর্কটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম তার প্রথম উপাদানের সেট হলো 0 1 এবং দ্বিতীয় উপাদানের সেট হলো 0 2। তাহলে আমি লিখতে পারি, সুতরাং ডোম অফ এফ মানে এফ এর ডোমেন সেটা কত? ওই যে প্রথম উপাদানের সেট 0 এবং 1, এবং রেঞ্জ এফ
রেঞ্জ এফ কি? রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদানের সেট কি আছে? 0 এবং 2। এইটা হলো গিয়া তোমার রেঞ্জ এফ। এই আমাদের দুইটা হয়ে গেল, যা যা চাইছিল। দেখো এইটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এইটা ডোমেন এফ, এটা রেঞ্জ এফ। শেষ, তুলে না তাহলে? আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন সমস্যা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।